শাহজালাল বিমানবন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তানজিলা খান মিম। মিম, আপনি জানাবেন যে এরই মধ্যে তো তারেক রহমানের স্ত্রী জুবাইদার রহমান রওনা হয়েছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে। তিনি কখন নাগাদ বাংলাদেশে অবতরণ করবে তার বিমানটি, এবং তিনি কি সরাসরি হাসপাতালে যাবেন কিনা, বিস্তারিত কি খবর আছে জানাবেন। রওশন, বিমান বাংলাদেশের BG 302 ফ্লাইটে হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, এবং কথা রয়েছে সকাল ঢাকার সময় অনুযায়ী সকাল 9:35 তিনি বাংলাদেশে এসে পৌঁছবেন, এবং তারপরে তিনি এই বিমানবন্দর থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে যাবে, যেমনটা গতকাল বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন গণমাধ্যমকে। এবং এছাড়াও কিন্তু তার আগে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দরে আসবেন ডাক্তার জুবাইদা রহমানকে গ্রহণ করতে, এবং তারপর তারা একই সঙ্গে কিন্তু সকলে মিলে এভার কেয়ার হাসপাতালে যাবেন। পুরো এই যে বেগম খালেদা জিয়ার যে সার্বিক চিকিৎসা, সেই পুরো চিকিৎসা পদ্ধতি, সেই সব কিছুই কিন্তু তিনি লন্ডন থেকে পর্যবেক্ষণ করছিলেন ডাক্তার জুবাইদা রহমান। এবং গতকাল দুপুরবেলায় কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডাক্তার AZM জাহিদ হোসেনের বরাত দিয়ে আমরা যেটি জানতে পেরেছিলাম যে বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে, এবং তিনি আগের থেকে তার শারীরিক অবস্থা কিছুটা ভালো রয়েছে এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন, যার ফলে তারা সেই দেশের বাহিরে চিকিৎসা গ্রহণ করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি নিতে তারা পেরেছে। এবং আমরা দেখেছি যুক্তরাজ্য, চীন থেকে চিকিৎসক প্রতিনিধি দল যারা রয়েছেন বেগম জিয়াকে চিকিৎসা দেওয়ার জন্য, তাকে পর্যবেক্ষণ করার জন্য, তাদের তত্ত্বাবধানেই কিন্তু বেগম জিয়া রয়েছেন, তারা এসেছেন। সবকিছু মিলিয়ে সকলের সম্মিলিত সিদ্ধান্তেই কিন্তু গতকাল এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। এরপর বিএনপির মিডিয়া সেল থেকে আমরা গতকাল রাতে জানতে পেরেছি যে কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা, সেটি যান্ত্রিক ত্রুটির কারণে কিছুটা বিলম্ব হবে, যার ফলে সেই এয়ার অ্যাম্বুলেন্সের জন্য সকলে অপেক্ষা করবেন, এবং সকাল 9:35 নাগাদ ফ্লাইটের সময় অনুযায়ী ডাক্তার জুবাইদা রহমান দেশে এসে পৌঁছলে তারপর তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন। এবং এরই মধ্যে যদি কাতার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় তাহলেও সেটিও গণমাধ্যমকে জানানো হবে, এবং তারপর কিন্তু তারা সেই সময় অনুযায়ী বেগম জিয়াকে এই ঢাকা থেকে বাংলাদেশ থেকে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। সবকিছু মিলিয়ে আসলে এই যে তাদের এই যে বিএনপির পক্ষ থেকে আমাদের গণমাধ্যমে কিন্তু এই তথ্যগুলো জানানো হয়েছে। তার বাইরে গিয়েও যদি বলি, আজ শুক্রবার বাদ জুমা প্রতিটি মসজিদে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া চাওয়া হবে, এবং এর বাইরেও কিন্তু বিএনপি মিডিয়া সেল থেকে বিভিন্ন ধর্মীয় উপাসনালয় যেগুলো রয়েছে, বিভিন্ন অন্যান্য ধর্মীয় যে মানুষের রয়েছে, অন্যান্য মতের যে মানুষের রয়েছে, সকলের কাছেই কিন্তু বেগম জিয়ার সুস্থতা কামনা করতে, প্রার্থনা করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। সবকিছু মিলিয়ে আসলে সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু প্রার্থনায় মগ্ন রয়েছেন যে এই যে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছেড়ে যে বেগম জিয়া যাবেন, এর আগেও আমরা দেখেছি তিনি গিয়েছেন, এবং তিনি ঠিক যেভাবে আসলে ফিরে এসেছেন সুস্থ হয়ে, তেমনটা এবারও তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন, এই প্রত্যাশা করেই কিন্তু সকলে এই বেগম জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে চিকিৎসা নিতে যাওয়ার জন্য বিদায় জানাবেন। এবং সকলের মধ্যে কিন্তু সেই প্রস্তুতিও দেখা গিয়েছে। আমরা গতকাল থেকে এই প্রস্তুতি যখন থেকে জানানো হয়েছে গণমাধ্যমে বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে, তখন থেকেই কিন্তু আমরা এই প্রস্তুতি তাদের মধ্যে দেখেছি। 16 জনের একটি টিম করা হয়েছে, সেই 16 সদস্যের টিমটি তার সঙ্গে লন্ডনে যাবেন, সেখানে তার ব্যক্তিগত চিকিৎসক থাকবেন, সেখানে থাকবেন তার বেগম জিয়ার ছোট পুত্রবধূ, এবং তার যারা পরিচর্যা কর্মীরা রয়েছেন তারা থাকবেন, এবং সেই সঙ্গে যেটা বলছিলাম সার্বিক পুরো এই চিকিৎসা পদ্ধতি পর্যবেক্ষণ করার
করার জন্য ডাক্তার জোবায়দা রহমান তো রয়েছেন এবং তিনি কিন্তু লন্ডন থেকে তার আগ পর্যন্ত যেমন বেগম খালেদা জিয়া যে 23 নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেই সময় থেকে কিন্তু তিনি পুরো এই চিকিৎসা পদ্ধতি পর্যবেক্ষণ করছিলেন এবং তিনি ডাক্তারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছিলেন, সরাসরি খোঁজ খবর নিচ্ছিলেন বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে। তো সেই বিষয়টি করার জন্য কিন্তু তিনি সার্বক্ষণিক পাশে থাকবেন এবং তিনি আসছেনই কিন্তু বেগম খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য। সেই জায়গাটি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি এবং 9:35 বাজতে এখনো 2.5 ঘন্টার মতো সময়। তো এই 2.5 ঘন্টা আসলে অপেক্ষা করবেন এবং এরই মধ্যে বিএনপির নেতাকর্মীরা যারা রয়েছেন তারাও একে একে এই বিমানবন্দরে আসবেন ডাক্তার জোবায়দা রহমানকে গ্রহণ করার জন্য এবং তারপরে কিন্তু তারা একই সঙ্গে সকলে মিলে এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার সন্নিকটে উপস্থিত হবেন। রওশন, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ। ডক্টর জুবাইদা রহমানের দেশে ফেরার খবর জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী তানজিলা খান মিম।